আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। আপনি হিলাবেন দেশ যেখানে পাকিস্তান, আফগানিস্তান, চীন, বাংলাদেশ হিলাতে পারছে না, আমাদের দেশের কিছু করতে পারছে না, সেখানে আপনি কি নিজে মানে ঘরের শত্রু বিভীষণ নিজেকে প্রমাণ করতে চাইছেন? আপনার যে ক্ষমতা তা তো বোঝা হয়ে গেছে। কালকে বারাসাতে নামার ক্ষমতা হলো না আপনার গাড়ি থেকে, আপনাকে বাংলার মানুষ হিলিয়ে দেবে, ঝাঁকিয়ে দেবে বলে, আর আপনি দেশ একেবারে হিলাতে চাইছেন। আপনি তো মানে নোংরা রাজনীতি করার জন্য অনুপ্রবেশকারী রাখবেন, অনুপ্রবেশকারী খাওয়াবেন, অনুপ্রবেশকারীকে পালবেন, আবার বলবেন এদিকে দেশ হিলিয়ে দেবো। এই যে দেশদ্রোহীর মতন কথাবার্তাগুলো আগে আপনি নিজেকে সামলান, নিজে আপনি ঠিকঠাক থাকতে পারেন নাকি আপনি আগে ওইটা দেখেন, যে আপনাকে না বাংলার মানুষ 26-এর আগে হিলিয়ে দেয়। কালকের দৃশ্যটা মাথায় আছে তো, যেভাবে বারাসাতের মানুষ আপনাকে অ্যাটাক দিয়েছিল, ঠিক ওই রকমই আপনি যদি ক্ষমতা থাকতো, আপনি যদি গাড়ি থেকে নামতেন না, এমনি আপনাকে ওখানে জনরোষের মাঝখানে জনগণ হিলিয়ে দিত। আপনি হিলাবেন আবার দেশ। এর জন্যই তো আমাদের রাজ্যের বুকে যখন একটা কোনো বড় ঘটনা, দুর্ঘটনা ঘটে, তার ঠিক তারপরেও আরো একটা এরকম ঘটনা শুনতে পাই আমরা। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক কথাবার্তা বলছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেশ হিলিয়ে দেবো, সেখানে ওনার যে চালা চামুন্ডা চাটুয়াগুলো রয়েছে তারা তো মনেই করবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে দেশ হিলানোর কথা। আমরা যদি এক দুটো অপকর্ম করি তাতে কি বা যায় আসে? এমনি তো ঝুট ঝামেলা ছাড়া সরকারে টিকে থাকতে পারবে না, তার জন্য ঝুট ঝামেলা করলে পরে তো সবকিছুই মাপ, উপর মহল তো রয়েছে বাঁচানোর জন্য। এই কারণেই বাংলার বুকে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পরে তৎক্ষণাৎ আরো একটা তার চাইতেও বড় দুর্ঘটনা ঘটে। পরপর আমরা ওই যে এই কারণে বাংলাতে হচ্ছে এই মানে ক্রিমিনাল গুলো প্রশ্রয় পায়, এই হচ্ছে উস্কানিমূলক কথাবার্তাগুলোর জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। দেখলেন ছোট্ট একটা ভিডিও, টুম্পা সূত্রধর কি বলছেন তিনি। পরিষ্কার, এটা তো একদম পুরো পরিষ্কার কথা যে এই মুখ্যমন্ত্রী মানে যেখানে একটা রাজ্য চালাতে পারছে না, সে গিয়ে হেলাবি দেশ এগিয়ে দেবে। অনেকটা হেলেও গিয়েছে। গতকাল খবর থেকে শুনলাম যে প্রায় 30 ডিগ্রি মতো দেশ হেলে গেছে, সেটাও নাকি মমতা ব্যানার্জির জন্য। সত্যি খুব গর্বের বিষয় এটা, যে এই মুখ্যমন্ত্রী নাকি দেশ হিলিয়ে দেবে, যেখানে পাকিস্তান, আফগানিস্তান, মানে আমেরিকা, চীন এরা কেউ কিছু করতে পারছে না, সেখানে মুখ্যমন্ত্রী নাকি দেশ হিলিয়ে দেবে। বলছে আমি একবার রেগে গেলে মানে আপনি একবার স্টেজে উঠে 1 মাসের মিম তৈরি হয়ে যায়। আপনি রাগুন আর হাসুন যাই করুন না কেন, আপনি হচ্ছেন যে স্টেজে কৌতুক অভিনেতার মতো ওঠেন, ভুলভাল কথা বলেন, নেমে যান। আপনার কোনো গুরুত্ব নেই যে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে বক্তৃতা দিচ্ছেন আর মানুষ আপনার কথা শুনছে। সেই দিনটা 2014 সালে শেষ হয়ে গেছে। তারপর থেকে আপনি কি ব্যবহার করছেন সেটা প্রত্যেকটা মানুষ জানে। তো এ নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই। যাই হোক, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শোনার পর প্রথমে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে মানে ওনার কি মাথাটা ঠিক আছে তো। আমি সত্যি বলছি, আমি প্রথমে এটাই ভাবছি যে উনি নাকি আবার দেশ হিলিয়ে দিবেন। ওনার একজন ভাই প্রশান্ত কিশোর, যে নিজে পরীক্ষায় পাস করতে পারে না, সে আবার অন্যজনকে টিউশন পড়ায়। মানে এটা তো একটা ভাবার বিষয় যে সেই প্রশান্ত কিশোরের নাকি আইপ্যাক টিম পশ্চিমবঙ্গে কাজ করছে। আমি আপনাদের বারবার যে কথাটা ভিডিওতে বলি, আবার আজকেও বলছি, কোনো প্যাক কোনো টিম নয়। এদের একটাই কথা হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিভ্রান্তি করে, মানুষকে মিথ্যে কথা বলে, মানুষকে ভুল বুঝিয়ে এবং শেষে হচ্ছে জোর করে যেভাবে হোক ভোটটা আদায় করতে হবে। এটাই হচ্ছে এদের একমাত্র কাজ। এদের আলাদা কোনো অ্যাম্বিশন নেই। আপনি হয়তো ভাবছেন যে এরা হয়তো মানে রাজ্যের উন্নতি করে ভোট চাইবে, কোনোদিনও তা সম্ভব নয়। আর যাদের মানে এরা উন্নতি যাদের রক্তে নেই, তারা কি করে উন্নতি করবে?